শীতটা আমার ভীষণ প্রিয়, কারণ এই সময় নানান পদের সবজি পাওয়া যায় আর সেই সবজিগুলোকে নানানভাবে রান্নাও করা যায়। তেমনিভাবে পালং শাক দিয়ে আজকে ইলিশ মাছের মাথা রান্না করব। শুধু ইলিশ মাছের মাথা না, যে কোনো মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে পালং শাক কিন্তু খুব মজার হয়। যাই হোক, তেলে আমি লবণ আর সামান্য হলুদ দিয়ে মাছের মাথাটাকে একটু ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলোকে একটু ভেজে রান্না করলে টেস্টটা একটু ভালো আসে বলে আমার মনে হয়, তাই একটু ভেজে নিচ্ছি। খুব বেশি একদম কড়া করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটু ভাজা হবে, সেই অবস্থায় আমি এগুলোকে উঠিয়ে নিব। আর এতে করে তেলেও না মাছের সেই গন্ধটা, সেই মজাটা কিন্তু অ্যাড হয়ে গেল। আচ্ছা, এই শীতে আপনারা পালং শাককে কে কীভাবে রান্না করতে পারেন বা রান্না করে খান সেটা জানাবেন তো, আমিও ট্রাই করবো যদি নতুন কিছু হয়। যাই হোক, তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন এটাকে ভেজে নিলাম। তারপরে আমি একটু সামান্য আদা বাটা রসুন বাটা দিয়েছি, আদা বাটাটা পরিমাণে কম দিয়েছি, রসুন বাটাটা একটু বেশি দিয়েছি। তারপর একটু কষিয়ে নিয়ে আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সেই সাথে সামান্য একটু জিরা গুঁড়া আর লবণটাকে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। ইলিশ মাছের সাথে অনেকে আছে আহামরি অনেক ধরনের মশলা খেতে পছন্দ করেন না, যেহেতু আজকে শাক দিয়ে রান্না করছি তাই এই মশলাটা আমি দিলাম। তবে এমনি ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে আমি মশলাটা একটু কম খেতেই পছন্দ করি। এই যে বকর বকর করতে করতে দেখেন মাছের মাথাটা ভালোভাবে কষাতে দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম আর একদম লো তাপে রেখেছি যাতে করে লেগে না যায়, ভালো করে মাছের মাথাটা কষানো হয়। কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আপনারা চাইলে একেবারে ভেঙে চুড়েও এটাকে কষিয়ে নিতে পারেন, তবে আমি কিছুটা আস্ত রাখবো বলেই এগুলোকে সব উঠিয়ে নিচ্ছি। আর সেই মশলার মধ্যে আমি পালং শাকটাকে মোটামুটি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব। আর কাঁচা মরিচ কিছুটা দিয়ে দিলাম। এই যে ঢাকনা দিয়ে দিলাম না, এর মধ্যে থেকে যথেষ্ট পানি বের হচ্ছে আর এই পানিতেই মোটামুটি শাকটা একদম কষানো সেদ্ধ হয়ে যাবে। শাকটা খুব ভালোভাবে যখন কষানো সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে এক্সট্রা একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে আমি এখন মাছের মাথাগুলোকেও দিয়ে কিছুটা রান্না করে নিতে পারি। আর শাকটা বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না এটা রান্না করতে। আমি দিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পরে আমি মাছের মাথাগুলোকে এখন একে একে বিছিয়ে দিচ্ছি সেই শাকের ঝোলের উপরে। ব্যাস, একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একদম ঢাকা দিয়ে রান্না করে নেব, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেব। আর পালং শাকটাকে মোটামুটি একটু ঝোল ঝোল রেখে খেতে ভালো লাগে। আর আমি চেষ্টা করেছি পানিটা সেই রকমটাই দিতে, যাতে যতটুকু রান্না হতে লাগে এবং রান্না হওয়ার পর যতটুকু ঝোল থাকে সেই রকম একটা অনুপাতে আমি পানিটা দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব। মিডিয়াম লোয়ে আমি তাপটা রেখেছি আর অপেক্ষা করছি এটা একদম যতটুকু আমি ঝোল চাই ঠিক ততটুকু হয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে একটু করে নাড়া দিয়ে নিয়েছি। আর এই তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে কী যে মজা লাগে খেতে। এই যে দেখেন ঝোলে ঝোল। আর এই হচ্ছে আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। শেষ।